বিধানসভা ভোট মিটতে না মিটতে ফের দাম বাড়লো অটোর জ্বালানি এলপিজির। 83 টাকা 1 পয়সা থেকে দাম বেড়ে হলো 89 টাকা 45 পয়সা, অর্থাৎ এক লাফে দাম বাড়লো লিটার প্রতি 6 টাকা 44 পয়সা। গত মার্চ মাস থেকে এই নিয়ে 5 বার অটোর জ্বালানি এলপিজির দাম বাড়লো। পয়লা মার্চ এলপিজির দাম ছিল 57 টাকা 73 পয়সা, আর আজ তা দাম বেড়ে দাঁড়ায় 89 টাকা 45 পয়সা। দফায় দফায় দাম বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন অটো চালকেরা। পেট্রোল পাম্পের কর্মীরা মনে করছেন হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে সেই কারণে দেশে এলপিজির আমদানি স্বাভাবিক নয়। একসঙ্গে 500 টাকার বেশি অটো জ্বালানি দিতে বারণ করা হয়েছে, তবে দূর দূরান্ত থেকে এলপিজি নিতে আসার কারণে অটো চালকেরা মাত্র 500 টাকা জ্বালানি নিতে নারাজ। তাই এখনো পর্যন্ত তাদের দাবি মতো জ্বালানি দেওয়া হচ্ছে। চালকরা জানিয়েছেন তারা কলকাতার মানিকতলা, উল্টোডাঙ্গা, কাশীপুর এমনকি ডানলপ ও ব্যারাকপুর থেকে অটো চালকেরা বের করছেন হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পাম্পে। জুড়ে দাঁড়িয়ে ছিল সবাই। কত বাড়লো? কত বাড়লো? এক ধাপে বাড়লো 6 টাকা 44 পয়সা। এখন কত টাকায় পাচ্ছে? এখন তো 90 টাকা লিটার যাচ্ছে। এতে তো অসুবিধা তো। অসুবিধা তো কি করা যাবে, সবাইকে তো নিয়ে চলতে হবে, ফলে গাড়ি থোড়ি বসানো যাবে। কোথা থেকে গাড়ি নিয়ে আসে? আমাদের উল্টো টাকা জোড়া বাগান। কলকাতায় পাওয়া যাচ্ছে না? কলকাতা পাওয়া যাচ্ছে, অনেক লাইন আছে, অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল নাই। ড্রাই? হ্যাঁ, পুরো ড্রাই। ওই জন্য এখানে এখানে আসতে হয়েছে। আবার এখানে 2 ঘন্টা লাইন ধরে নিয়েছিলাম। যাত্রী ভাড়া কি? যাত্রী ভাড়া যা আছে ওটাই নিয়ে রাখতে হচ্ছে। পারবে না, একটু জ্বালানি খরচ বাড়ছে না? কিছু করা যাবে না। আম লোক আনবে করে দে টাকা, আম লোক আনবে করে দে টাকা। আপনার নাম? মিন্টু দেবই। সমস্যা গ্যাসের দাম ডাইরেক্ট 44 টাকা বেড়ে গেছে। আমরা 54 টাকায় গ্যাস কিনতাম, আর এখন 90 টাকা গ্যাস হয়ে গেছে। আর এখন প্যাসেঞ্জারে যদি ভাড়া বাড়ায় স্যার, প্যাসেঞ্জার আমাদের এমনি কম আছে, আর আরো প্যাসেঞ্জার শেষ হয়ে যাবে। কি করা যাবে ভাবা যাচ্ছে না। লোক বলছে গাড়ি ঘরে বসিয়ে দে। এভাবে চালাতে পারবে? এভাবে চালানো যাচ্ছে না স্যার, কি করি, রোজগারের জন্য বেরোতে হচ্ছে। কোথা থেকে গাড়ি আনছে? আমাদের তো স্যার এই রুটেরই গাড়ি, হাওড়া রুটেরই গাড়ি। আচ্ছা, দাম বাড়ছে? দাম বাড়ছে, সমস্যা আছে? খুব সমস্যা। বই 44 টাকা ভাবতে পারছে না স্যার, আর প্যাসেঞ্জারের টাকা 1 পয়সা বাড়েনি। আর বাড়ালেও প্যাসেঞ্জার ছিটকে যাবে স্যার, প্যাসেঞ্জার নেই। বাসে কি টোটো আছে, বাস আছে, আদার্স গাড়ি আছে, টোটো আদার্স গাড়ি আছে। সন্দীপ রায়। সমস্যাটা কবে থেকে দেখা দিল? কি সমস্যাটা? সমস্যাটা হচ্ছে যোগানের সাথে চাহিদা বিস্তর ফারাক হয়ে গেছে। যে যোগানটা এখন আসছে একদম কম, লিমিটেড যোগান। যেখানে আমার রিকোয়ারমেন্ট আছে 3 টন মালের রিকোয়ারমেন্ট, সেখানে 6 টন মালের রিকোয়ারমেন্ট, সেখানে 3 টন মাল আসছে। সেই অনুযায়ী চলছে, অটো চলছে, তাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না, যার কারণে সমস্যা তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন জায়গা থেকে, কলকাতার ম্যাক্সিমাম জায়গা থেকে অটো আসছে। আপনার উল্টোডাঙ্গা, কাকুরগাছি, মানিকতলা, বিকেপাল, বড়বাজার, সব জায়গা থেকে, ইভেন ব্যারাকপুর থেকে পর্যন্ত অটো আসছে। একই জায়গায় যখন এসে যাচ্ছে তো জ্যাম তৈরি হচ্ছে না। আমাদের যেরকম রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা সাপ্লাই পাচ্ছি না। আমার যেমনি আমি সোমবার ইন্ডেন্ট দিয়েছিলাম, অর্ডার দেওয়া ছিল, আজকে হয়ে গেল শুক্রবার আমি মাল পেয়েছি। মানে প্রায় 3 দিন আমার পাম্প বন্ধ ছিল, এলপিজি বিক্রি বন্ধ ছিল, কেন সাপ্লাই নেই, কোম্পানিও দিতে পারেনি। সেই অনুযায়ী আমরা এবার যখন এসছে তখন ব্যাপক ডিমান্ড, চারিদিকে ড্রাই অটো আছে, যেখানে মাল আছে সেইখানেই ভিড় হয়ে যাচ্ছে প্রচন্ড। আপনার নাম? আমার নাম প্রবীর সাঁতরা।